মানসী রবীন্দ্রনাথ ঠাকুর এর কাব্যগ্রন্থ। বাংলা কথা সাহিত্যের স্রষ্টা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রোমান্টিক চেতনার শিল্প উত্তীর্ণ প্রকাশ মানসী প্রকাশিত হয় 1890 সালে। এ কাব্যেই তার কাব্য প্রতিভার পূর্ণ উদয় সংগঠিত হয়েছে। আত্মশক্তিতে তিনি দৃঢ় প্রতিষ্ঠিত হয়েছেন এবং সার্থক ধ্বনি সমৃদ্ধ শব্দ প্রয়োগে এবং মনমতো ছন্দে তার প্রভাব ও কল্পনাকে রূপ দিতে সক্ষম হয়েছেন। কলা কৌশল এবং বিষয়বস্তুতে মানসীকে রবীন্দ্রনাথ কাব্যের অনুবিশ্ব বলা হয়ে থাকে বা বলা যায়। এক তীব্র সমগ্র দেশ কালব্যাপী প্রেম, যার লক্ষ্য কখনো মানবীয়, কখনো এক অনির্ণিত ও অনির্ণেয় বিশ্বসত্তা, আর কখনো বা মানবীর মধ্যেই অনন্তের অনুভূতি প্রভৃতি বিচিত্র বিষয়ের আলোকে রচিত হয়েছে মানসী কাব্যের কবিতা গুচ্ছ। কবিতায় প্রেমই যেন মুখ্য, ভুলে ভুলে ভাঙা শূন্য হৃদয়ের আকাঙ্ক্ষা, বিহারানন্দন, বিচ্ছেদের শান্তি, ক্ষণিক মিলন, সংশয়ের আবেগ, হৃদয়ের ধন, গুপ্ত প্রেম, ব্যক্ত প্রেম, নিষ্ফল প্রয়াস, অনন্ত প্রেম ইত্যাদি কবিতায় প্রেম লীলার বিচিত্র অনুভূতির মধ্য দিয়ে অপূর্ব গীত মাধুর্য সৃষ্টি করেছে। অনন্ত প্রেম কবিতায় কবি বলেছেন, তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনির্বার। ভালো করে বলে যাও কবিতায় প্রেমের জন্য হাহাকার ব্যক্ত হয়েছে। ওগো ভালো করে বলে যাও, বাঁশরি বাজায়ে যে কথা জানাতে সে কথা বুঝায়ে দাও, যদি না বলিবে কিছু তবে কেন এসে মুখপানে শুধু চাও। মানসী কাব্যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতির নিসর্গ রূপ ও সঙ্গীতকে মূর্ত করে তুলেছেন। অহল্যার প্রতি কবিতায় প্রকৃতিকে ফুটিয়ে তুলেছেন অতি রস ঘন ও নিবিড়ভাবে। যে শিশির পড়েছিল তোমার পাষাণে, রাত্রিবেলা এখন কে কাঁপিছে উল্লাসে, আজানু চুম্বিত মুক্ত কৃষ্ণ কেশপাশে। ব্যাপ্ত বৃহৎ তৃপ্তিহীন বিশ্ববিষাদ বা যা রোমান্টিকতার কুলক্ষণ, নিষ্ফলা কামনা, আকাঙ্ক্ষা, প্রকাশ বেদনা প্রভৃতি কবিতায় প্রকাশ পেয়েছে। নিষ্ফলা কামনা কবিতায় কবি বলেছেন, সমগ্র মানব তুই পেতে চাস, একই দুঃসাহস কি আছে বা তোর, কি পারিবি দিতে, আছে কি অনন্ত প্রেম, পারিবি মিটাতে অনন্ত অভাব। তাছাড়া দুরন্ত আশা, দেশের উন্নতি প্রভৃতি কবিতায় ফুটে উঠেছে দেশাত্মবোধ। মানসী কাব্যের কিছু কবিতায় কবির বিরুদ্ধে যারা সমালোচনা করেছেন তার জবাব দিয়েছেন তিনি। নিন্দুকের প্রতি নিবেদন, কবির প্রতি নিবেদন, পরিত্যক্ত প্রভৃতি কবিতায়। কবিতার দুটি মৌলিক উপাদান ভাব ও ভাষা। ভাষা হচ্ছে ছন্দ মিল, ধ্বনি সম্পদ এবং অন্যান্য কৌশলের দ্বারা রচিত এক রহস্যময় মায়াজাল। মানসী কাব্যে রবীন্দ্রনাথ ঠাকুর একান্তভাবে নিজের কৌশলের দ্বারা রচিত এক রহস্যময় মায়াজাল সৃষ্টি করেছেন। তার ভাষায় প্রকাশ পেয়েছে উচ্ছলতাহীনতা, সঙ্গীতময় ভাষার মাধ্যমে প্রতিফলিত হয় যুগ, প্রতিফলিত হয় কবি মানস। মানসী কাব্যে রবীন্দ্রনাথ ঠাকুর ভাষাকে ব্যবহার করেছেন কখনো প্রতীক, কখনো রূপক, আবার কখনো সাধারণ হয়েও তীব্র হিসেবে। নিষ্ফল কামনা কবিতায় তিনি বলেছেন, যেজন আপনি ভীত, কাতর, দুর্বল, ম্লান, ক্ষুধা, তুষাতুর, অন্ধ, দিশেহারা।
কবিতার প্রয়োজনে আবেগের রূপায়ণে বাংলা ভাষা তার তৎসম তদ্ভব দেশি ও বিদেশি বিভক্তিযুক্ত শব্দের সম্মান নিয়ে মিলের বিষয়ে কত বড় প্রভাবশালী তার প্রমাণ পাওয়া যায় মানসিক কাব্যের মধ্য দিয়ে। শান্ত সন্ধ্যা, স্তব্ধ কোলাহল, নিবাও বাসনা বহ্নি নয়নের নীড়ে, চলে ধীরে ঘরে ফিরে যায়। এ কবিতায় কবি আবার অত্যন্ত সহজ সরল প্রাঞ্জল ভাষা ব্যবহার করেছেন। ভালোবাসো প্রেমে হও বলি, চেয়েও না তাহারে, আকাঙ্ক্ষার ধন নহে আত্মার মানবের। মানসিক কাব্যের রবীন্দ্রনাথ ঠাকুর গীতিময়তা সৃষ্টির প্রয়াসে বলেছেন, তোমার লাগিয়া তিয়াস যাহার, সে আখি তোমারই হোক। রবীন্দ্রনাথ ঠাকুর সর্বপ্রথম মাত্রাবৃত্ত ছন্দের ব্যবহার করেন এবং তার ব্যবহৃত হয় বিভিন্ন কবিতা, মানসিক কাব্যগ্রন্থেও তিনি মাত্রাবৃত্ত ছন্দের ব্যবহার করেছেন। ছিলাম নিশিদিন আশাহীন প্রবাসী, বিরহ তপবনে আনমনে উদাসী। বাংলা সাহিত্যের প্রথম আধুনিক উপমা শিল্পী রবীন্দ্রনাথ ঠাকুর। নিদ্রালস আঁখির পরে ভুরুর মতো কালো। মানসিক কাব্যের মূল অলঙ্কার হচ্ছে চিত্রকল্প। বর্ষা এলায়াছে তার মেঘময় বেণী, আঁখিতে শুনিতে যেন হৃদয়ের কথা, আকাশ আমাদের আকুলিয়া ধরে। 5টি ইন্দ্রিয়ের মাধ্যমে চিত্রকল্প সৃষ্টি হয়েছে এখানে। মানসিক কাব্যে চিত্রকল্পের উপাদান হিসাবে এসেছে আকাশ, তারা, সন্ধ্যা ও একাকিত্ব। দাঁড়ায়ে রয়েছে গিরি আপনার ছায়ে, পথ শূন্য, জনশূন্য, সারা শব্দহীন। মানসিক কাব্যের ভাব, ভাষা, ছন্দ, অলঙ্কার সব কিছুতেই নতুন মাত্রা যুক্ত হয়েছে। এক্ষেত্রে পরবর্তী রবীন্দ্রনাথ কাব্যধারার সাথে নতুন শিল্পীর যোগ সাধন ঘটেছে। প্রেম, প্রকৃতি, নারী, সৌন্দর্য তার কাব্যের উপাদান হলেও ভাষা, ছন্দ ও অলঙ্কারের মাধ্যমে তিনি উপাদানগুলোর সুবিন্যস্ত রূপদান করেছেন। চিরন্তন প্রকৃতি প্রেমী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মানসিক কাব্যে রূপ, রস, ছন্দ, অলঙ্কার এক অপরূপ মিশেলে কাব্য প্রেক্ষিক পাঠকেরা রবীন্দ্রনাথকে এক নতুন আঙ্গিকে আবিষ্কারে তিয়াসে মত্ত থাকবে। তাই মানসিক কাব্যটি পাঠ করার জন্য প্রেম, প্রকৃতি, আকুতি, মিনতি, আকাঙ্ক্ষার মানবিক ধরনগুলো বোঝবার জন্য কবিতার এই বইটি পাঠ করা আবশ্যক। আবারও বলি, তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনির্বার।